হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছিল আর আমাদের কারেন্ট অফ চলে গেছিলো। অনেকক্ষণ ধরে কারেন্ট অফ ছিল আর এখনও সকাল থেকে যতবার বৃষ্টি এসে ততবার কারেন্ট চলে গেছে। মানে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফোনে চার্জ থাকছে না, ফোনে চার্জে বসাতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন কারেন্ট আছে, এখন বৃষ্টিটাও পড়ছে না। তো আমার দেখতে পাচ্ছ চুলটা মোটামুটি ভিজে আছে, মানে খুব একটা এখনও পর্যন্ত শোকায়নি, যে এখনও পর্যন্ত ভিজে আছে। কারণ আমি চান করেছি অনেকক্ষণই, প্রায় 1 ঘন্টা হতে চললো। আর আমার সকালে তো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার সকাল সকাল চান হয়ে যায়। তো আমার এখন দেরি হয়, কারণ ছেলেকে স্কুলে দিতে যাই, তো দিয়ে এসে তারপরে চান, এক এক সময় চান হয়ে যায়, এক এক সময় চান হয় না, মানে ঠিক থাকে না। তো যাই হোক, আজকে আরও একটু দেরি হয়েছিল, কারণ আমি মেঝেগুলো, এই দেখো দেখছো স্কচ ব্রাইট দিয়ে মেঝেগুলোকে এরকমভাবে মুছেছি, পুরো সাদা ধবধবে করেছি। আর দেখতে দেখো পুরো সাদা মেঝেটা। ঘর বারান্দা সব স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে, যে মেঝে পরিষ্কার করার যে লিকুইড হয় সেটাকে কিনে নিয়ে, মানে আমার বর কিনে দিয়েছে, তো সেটা দিয়ে আর কি, মানে সাদা মেঝে তো খুব নোংরা হয়ে যায়, সেই জন্য ঘষে ঘষে মেজে সেগুলোকে তুলছিলাম। আর অনেক কালো নোংরা বেরোচ্ছিলো। সেটা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে চান করতে ঢুকলাম। পায়খানা বাথরুম পরিষ্কার কালকে করেছি, আজকে আর করিনি। শুধু আজকে ঝাড় দিই, রোজ রোজ তো পরিষ্কার করা হয় না। তো দেখো কি সুন্দর সাদা ধবধব করছে না? ভালো লাগছে না? আর ঘর দোর পরিষ্কার টিপটাপ থাকলে না বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো তোমাদের সাথে আমি আজকে গল্প করতে চলে আসলাম হঠাৎ করেই। আমার মনে হলো যে তোমাদের সাথে আজকে অনেক দিন, মানে এরকম সামনাসামনি আমি ব্লগ ভিডিও কথা বলে এরকম করিনি। কারণ আমি কথা বলেছি সেটা ব্যাগে কথা বলেছি, পেছনে সামনাসামনি এরকম ক্যামেরা, মানে সামনাসামনি এরকমভাবে আমি তোমাদের সাথে কথা বলিনি। মানে ভিডিও করে নিয়েছি, দিয়ে সেটাকে আমি এডিট করেছি। তো অনেকদিন বাদে আমি তোমাদের সাথে এরকম সামনাসামনি কথা বলছি। আর আর একটা জিনিস তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। তো তার আগে আরও কিছু জিনিস দেখে নাও। তো আমার দেখো সকালবেলা, আমি তো সকালবেলায় উঠি ঘুম থেকে, তো আমার সকালবেলা সব কাজই হয়ে যায়। তো এদিকে দেখো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, গ্যাস ট্যাস মোজা হয়ে গেছে, আর ঘরগুলো গোছানো হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না কী হয়েছে বলো তো? আজকে হয়েছে এই যে ঝিঙে আলু তিল দিয়ে তরকারি, মানে পোস্ত করেছি। আর ডাল করিনি, আর হচ্ছে পটল ভাজা করেছি, আর একটু আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এটা ঝোল ঝোল করেছি, তো যে এটা দিয়ে খেয়ে নেবো। তো দই আর আজকে আনা হয়নি, কারণ আজকে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য দই আর আজকে আনতে পারা যায়নি। বর অফিসে যাবে তো দেরি হয়ে যাবে, সেই জন্য দই আজকে আনিনি। তো তারপরেই দেখো, আর এই যে এইগুলো দেখো, এই বোতলগুলোকে কেটে কেটে কী সুন্দর বসিয়েছি। বোতল কেটে জল দিয়ে মানি প্ল্যান্ট বসিয়েছি। গাছ বেশ ভালো লাগছে দেখতে। আর ওইদিকে একটা রান্নাঘরে দেখো জানলার এখানটায় রেখে দিয়েছি। ঘরটা কি অন্ধকার দেখেছো? মানে রোদ ওঠেনি, কি অন্ধকার। তো দেখো আমার বিছানা তুলে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো মেলা ছিল না, এই যে জামা কাপড়গুলো মেলে নিয়েছি। জামাগুলো মেললাম, গাছে একটু জল দিলাম। গাছে জল মোটামুটি দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে তো তাই জন্য অল্প করে দিয়েছি। আর এদিকে ঠাকুর পুজো, আমার বর ঠাকুর পুজো করে গেছে, তো এই জন্য আর আমার একটা কাজ কমেছে আর কি। আর ঠাকুর পুজো, চান, রান্না বান্না, এই 3টে জিনিস হচ্ছে মেন জিনিস। এই 3টে জিনিস যদি হয়ে যায় তো মনে হয় যেন সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার সব কাজই মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না হয়ে গেছে। এদিকে আর শুধু চাদরটা মেলার জায়গা হয়নি, তাই না? এগুলো শুকালে তবে চাদরটা রাতের দিকে মেলে দেবো, শুকিয়ে যাবে। তো আমার কাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তখন আমি কি করব? আমার কাজ হয়ে যাওয়ার পর না আমি নিজে একটুখানি আমার নিজের জন্য টাইম বার করি। মানে আমি তো তোমাদের সামনে শর্টস ভিডিও করি, কিন্তু তাছাড়াও আমি নিজের জন্য কিছু করি। আগে আমি আরও অনেক কিছু করতাম। আমি মানে ফটো ফ্রেম তৈরি করতাম, ফ্লাওয়ার ভাস। আমি তোমাদের এর আগে শর্টস ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে আমার শ্বশুরবাড়ি তো কলকাতা, ওখানে বরানগরে আমি তো ওখানে আমি তোমাদের শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম যে আমি ফ্লাওয়ার ভাস করেছি। আমার পেছনে যেটা তৈরি করা আছে সেটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি। এগুলো আমি তোমাদের দেখেছো কিনা আমি জানি না, কিন্তু আমি লিখেছি। আমার শর্টস ভিডিওগুলো দেখবে, সেখানে দেখতে পাবে আমার। আর আমি টবে রং করা অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও আমি শেয়ার করব। তো তোমরা যদি আমার জিনিসগুলো দেখতে চাও, ইন্টারেস্টেড হও, আমাকে মেসেজ করো। নইলে তো আমি বুঝতে পারছি না যে তোমাদেরকে কোনটা দেখাবো না। তোমরা মেসেজ করলে আমি সেটা পড়ে আমি তোমাদের সাথে সামনে নিয়ে আসতে পারবো। নইলে তোমরা না কিছু বললে আমি কী করে জানবো বলো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না, কোনটা ভালো লাগছে? তাহলে সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। আর এখন দেখো আমার ছেলেকে
এই যে আমার ছেলেকে আমি আঁকতে দিয়েছি, ও আঁকা ভীষণ ভালোবাসে, আঁকতে ভীষণ ভালোবাসে। ও এইটুখানি ছেলে এটা শুধু পাখি খেয়েছে। তো তোমরা দেখেছো এরম আমি ওকে আঁকা শেখাই আর কি। মানে আমি আঁকা আর কি মানে যখন বিয়ের আগে সবাই আমার সাথে আসতো, এসে বলতো দিদি, বনু দিদি, আমাকে বনু বলে ডাকে আর কি, আমার বন্দিতা নাম, বন্দিতা দি, বনু দি, কেউ যে যেমন পারতো, বলতো যে আমাকে একটু পোর্ট্রেটের আঁকা করে দেবে। আমি যেহেতু আঁকা শিখেছি তো সেগুলো আমি করে দিতাম। আমি কোনো টাকা পয়সা নিতাম না, কিন্তু আমি করে দিতাম, আমার ভালো লাগতো। আমার স্কুলের পরীক্ষা হয়ে যেত, পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি যেটুকুনি টাইম পারতাম আমি করে দিতাম সবাই। আমি শাড়িতে ফলস পাড় পিকো বসাতাম। আছে গুণ অনেক কিছুই, কিন্তু কী বলতো, নিজের জন্য টাইম সেরকম বার করা হয় না। আর যেহেতু সংসার হয়ে গেছে, একটা সন্তান আছে, তাকে মানুষ করতে গিয়ে না নিজের জন্য টাইম বার করা, তবুও চেষ্টা করি যেটুকুনি কাজের ফাঁকে নিজের জন্য টাইম বার করা যায়। তো দেখো আমার ছেলেকে দেখলে তো এরকম আঁকা, আমি ওকে একবার দেখিয়ে দিয়েছি, ও এরকমভাবে আঁকছে। ও আঁকাটা ভীষণ ভালোবাসে, পড়াশোনা করতে অতটা মানে ইচ্ছে নয়, সে তো সবাই বলো বাচ্চা বয়সে তো পড়াশোনা করতে ইচ্ছে করে না, তো আঁকাটা ভালোবাসে, ওই জন্য ওকে আঁকাটা আমি শেখাই। আমি গান জানি, আমি ওকে গানও শেখাই, গান ভালো করতে পারি, গানটাও ভালোবাসে ভীষণ। আর আমি এরকম যেইটুখানি টাইম পাই সেইটুখানি টাইমের ফাঁকে এই যেখানে শাড়িতে ফলস করে বসাই। এই যে এটা দেখো আমার না, এটা হেম করা হয়নি, এটা হেম করবো, এটা যেহেতু কোল আঁচলের দিক, এটা হেম করবো। আর এদিকে দেখো পিকো করেছি আমি, এই যে দেখতে পাচ্ছ, তোরা লাইটটা জ্বালিয়ে দিই, নয়তো দেখতে দেখো এই দেখো হেম করেছি আমি। এরমভাবে বাড়িতে হেম করি। এই যে আর এই যে ফলস পাড় বসাচ্ছি, এই দিকটা মুড়ছি, এদিকটা হাফ হয়ে গেছে আর এই দিকটা বাকি আছে। আর এদিকটা একটু হেম করে নেবো, কারণ কোল আঁচলের দিক তো, আঁচলের দিকটা হেম করেছি, পিকো করেছি। এই যে ওনার যেরকম পিকো হয় সেরকম এরকম পিকো করেছি। আর এদিকটা একটুখানি হেম করে দেবো কোল আঁচলের দিক, আর এদিকে ধারটা এটা যতটা পারবো করবো, আর এদিকটা করবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে এত বৃষ্টি হচ্ছিলো, ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ বৃষ্টির মধ্যে যদি স্কুলে পাঠাই না অনেক জল জমে, তো সেই জন্য আর স্কুলে পাঠাইনি। আর ওর 3টে থেকে পড়া আছে, আজকে শনিবার, 3টে থেকে ওর পড়া আছে। আমি জানি না ও যেতে পারবে কি না, কারণ এত বৃষ্টির মধ্যে। তো যাই হোক, আমি তার আগে এখন বাজে ঘড়িতে বৃষ্টি পড়ছে, এখন বাজে ঘড়িতে 1:30 বাজে। তো এরপর 2 নাগাদ খেতে বসবো। তো যতক্ষণ পারি ততক্ষণ আমি এই ফলস পাড় পিকোটা করি, শাড়িতে ফলস পাড়টা বসাই, আর আমার ছেলে আঁকা করুক ততক্ষণ বসাই, তারপরে খাবো, খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে পড়াতে করতে দিতে নিয়ে যাবো আর কি, এসে ঘুমাবো, তারপরে আবার তোমাদের সামনে শর্টস ভিডিও করব। এই হচ্ছে আমার ডেলি রুটিন। মানে আমি নিজের জন্য যতটা পারি একটু টাইম বার করি, আর এইসব টুকু যেগুলো কাজ হয় সেগুলো করি আমি আর কি। ঘরের কাজ, বাইরের কাজ, ফলস পাড় বসানো, আর শাড়িতে ফলস পাড় পিকো নিজের থেকে নিজে যদি তুমি বসানো, অনেক মানে সুবিধা হয়, সাশ্রয় হয়, আর তোমার শাড়িটাও ভালো থাকে। তুমি বাইরে দোকানে দেবে, অবশ্যই তোমার শাড়িটা ভালোভাবে থাকবে, করবেও, কিন্তু কী বলতো, নিজের শাড়ির মধ্যে নিজেই একটা করা একটা অন্য আলাদা অনুভূতি, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা করে এটা তারাই একমাত্র বুঝতে পারবে যে নিজের জিনিস, ধরো কোনো জিনিস তুমি আঁকলে, এঁকে ফটো ফ্রেম করলে, এটা একটা আলাদাই অনুভূতি পাওনা, আলাদাই একটা পাওনা। তো আমি যতটা পারি আমার যেইটুকানি জানি সেইটুকানি দিয়ে আমি এরকমভাবে ফটো ফ্রেম তৈরি করা, ফলস পাড় বসানো, পিকো করা, এগুলো আমি করি, নিজের শাড়িতে নিজেই বসাই। বিয়ের আগে অনেকে আমার পাড়ার লোকেরা বা আমার বাড়ির লোকেরা আমাকে শাড়িতে ফলস পাড় বসাতে দিত, করতাম, কিন্তু এখন যেহেতু সংসার হয়ে গেছে, ছেলে আছে, সেই জন্য অতটা করে ওঠা হয় না। তাও আমার বাড়ি থেকে বলে নিয়ে যা, আমাদের শাড়িতে ফলস পাড় বসিয়ে দিবি, কিন্তু নিয়ে আসা হয় না। তো আমার শাড়িগুলোতে তো ফলস পাড় বসাতে হবে, বলো, দোকানে দেওয়ার থেকে আমি নিজে করা ভালো, সেই জন্য দোকানে দেওয়ার থেকে আমি নিজেই এরকমভাবে শাড়িতে ফলস পাড় পিকো বসাই। এই শাড়িতে ফলস পাড় পিকো বসিয়ে আর কি ইয়ে করি। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সাথে অনেকক্ষণ ধরেই বক করলাম। আজকে এসেইছি আমি তোমাদের সাথে কথা বলবো বলে, অনেক কিছু কথা শেয়ার করব বলে, তো সবসময় তো হয়ে ওঠে না, সেই জন্য আমি তোমাদের ব্লগ ভিডিও যেগুলো করি সেগুলো আমি কোথাও ঘুরতে যাই বা খেতে যাই, সেগুলো আমি এডিট করে আমি কথা ভয়েস রেকর্ডিং করে আমি তোমাদেরকে দিই।
কিন্তু এরকম সামনাসামনি তো তোমাদের সাথে কথা হয় না। তো আজকে সময় পেলাম, সুযোগ পেলাম, তো তাতেই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, দেখালাম। তো তোমরা প্লিজ আমার ভিডিও যদি এগুলো ভালো থাকে, ভালো লাগে, ভালো মানে হয়, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক করো আর কমেন্ট করো। অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে আর কেমন ভিডিও তোমাদের দেখতে ইচ্ছুক। আমি নিশ্চয়ই তোমাদের সামনে সেই ভিডিওগুলো নিয়ে আসবো। তো প্লিজ আমাকে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে। আর এই যে শাড়িতে ফলস পাড় বসানো, পিকো করা, তোমরা যদি আমার থেকে দেখতে চাও, দেখতে গেলে তো পয়সা লাগে না। তো যাই হোক, তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই দেখাবো, কিন্তু তার জন্য তোমাদেরকে জানাতে হবে, কমেন্ট করতে হবে। আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই পরের ভিডিওতে, নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদেরকে আমি শিখিয়ে দিতে ইচ্ছা আছে, মানে ইচ্ছুক। তোমরা যদি চাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।